ওম শ্রী পরমাত্মনে নমঃ। গুরু মহারাজের শ্রীচরণে জানাই আমার শত কোটি প্রণাম। পরমহংস জ্ঞানানন্দ মহারাজ রচিত গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের দীর্ঘই বিভাগের ত্রয়োদশ কবিতা ঈশ্বর তুমি তো শিব রূপ ধরে। এই কবিতায় যোগীবর বলেছেন, জগৎবাসীর মঙ্গলের জন্য ঈশ্বর শিব রূপে বিষ পান করে জগৎবাসীকে অমৃত বেটেছিলেন। কিন্তু মানবরূপী প্রাণীর আত্মদর্শন না হলে ঈশ্বরের মহিমা নিরূপণ করা যায় না। শুরু করছি গিরি গঙ্গাধারা কাব্যগ্রন্থের দীর্ঘই বিভাগের ত্রয়োদশ কবিতা ঈশ্বর তুমি তো শিব রূপ ধরে। ঈশ্বর তুমি তো শিব রূপ ধরে বিষ পান করেছিলে, জগৎবাসীর জন্য তুমি অমৃত বেটে দিলে। এত গম্ভীর পাহাড়ি গুহাতে ৭,০০০ বছর তপস্যা করে বিনাশ করিলে পান করেছিলে যে জহর। অপূর্ব দিব্য পাহাড়ি পরিবেশে মনোরম মন্দির, তপস্থলিতে আজও বিদ্যমান এ বৃক্ষটি কত স্থির। পাহাড়ি ঝর্ণা কত প্রবাহিত, এও তো শিবের কৃপা। ঝর্ণার রূপে প্রবাহিত হয়, কিছুতে যায় না মাপা। শ্রাবণের ধারা ঝমঝম ঝরে, শিব ভক্তের ভিড়, হাজার কষ্ট সহ্য করিয়া লক্ষ্যে সবাই স্থির। এমনি করিয়া তোমার মহিমা নাহি হয় নিরূপণ। জ্ঞানানন্দ কহে তুমি প্রাণ রূপী, তুমি আত্মদর্শন। হরি ওম তৎসৎ।